মানুষ যে এই যে পাপগুলো, যে সমস্ত পাপগুলোর কারণে আজকে মনে করেন মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছে, তারপরে হারাম উপার্জনের কারণে আজকে যে আযাবের সম্মুখীন হচ্ছে, আমানতের খেয়ানত আমরা করছি না, হারাম উপার্জন যারা আমরা করতেছি, সমাজের মধ্যে থেকে শান্তি শৃঙ্খলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নিয়ে নেয়? মানে শান্তি উঠায় নেন কেন? জালেমের পরিমাণটা এখন বাড়ছে। আগে মজলুমের পরিমাণ ছিল বেশি, এখন জালেমের পরিমাণ বেশি। একটা সমাজের মধ্যে যখন জালেম, আর জালেমকে খালি মুখের মধ্যে ঘুষি মারলে সেই জালেম না। তরমুজ কিনতে গিয়েছেন, আপনারা জোর করে টাকা নিল, আবার গরম পড়ছে, দামটা বাড়ছে, ওই তরমুজ ওলা আপনার উপরে জুলুম করলো, ও জালেম। ভূমি অফিসে গিয়েছেন, অদৃশ্য কারণে সিগনেচার হচ্ছে না, সরকারি বেতন খাই, তারপর কি কারণে সিগনেচার হচ্ছে না আপনি বুঝতে পারতেছেন না, তার মানে কি আপনার ফাইলটা আটকায় দিল, ও যে টাকা খাইলো ও বেটা কি? জোরে বলেন কে? আমি গাড়ি নিয়ে যাচ্ছি আশুলিয়ায়, ধৈর্য মনে করেন আমার গাড়ি ডাকাতি করলেন, ও ডাকাত যেমন আমার উপরে জুলুম করছে, ফাইল যেটা আটকায় আপনার কাছ থেকে টাকা খাইছে, ও ডাকাতের চাইতে বড় ডাকাত ওইটা। কারণ ডাকাত তো ডাইরেক্ট মারে, আর ও ইনডাইরেক্ট মারে। কথা বুঝতে পারছেন? তো সমাজের মধ্যে ভাই যখন ভাইয়ের উপরে জুলুম করবে, মানুষ যখন মানুষের উপরে জুলুম করবে, আল্লাহ তাআলা এই ধরনের শান্তি উঠে নেবে। কারণ কি, একদিকে গুনাহ করবেন, অন্যদিকে জান্নাতি পরিবেশ আপনি পাবেন, এটা হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, লা ইয়াকসিবু আবদুন মালান মিন হারামিন ফায়ুনফিকু মিনহু ফায়ুবারাকা লাহু ফীহি ওয়া লা ইয়াতাসাদ্দাকু বিহি ফায়ুকবালা মিনহু ওয়া লা ইয়াতরুকু খালফা যাহরিহি ইল্লা কানা যাদাহু ইলান নার ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়া জালা লা ইয়ামহু সাইয়্যা বিস-সাইয়্যি ওয়ালাকিন ইয়ামহু সাইয়্যা বিল হাসান ইন্নাল খাবিসা লা ইয়ামহুল খাবিস। বলুন নাউযুবিল্লাহ। এমন হবে না কোন বান্দা হারাম পন্থায় উপার্জন করেছে অথবা তা থেকে বৈধ এবং নেক কাজে খরচ করবে আর তাতে বরকত দান করা হবে, সে তা থেকে সাদাকা করবে আর তা কবুল করা হবে, বরং ওই ব্যক্তি ওই সম্পদ তার মৃত্যুর পর রেখে গেলেও তাকে আরো বেশি করে জাহান্নামে নিয়ে যাবে। নিশ্চয় আল্লাহ তাআলা পাপ দ্বারা অপর পাপকে নির্মূল করেন না, তবে নেক আমল দ্বারা পাপকে আল্লাহ রব্বুল আলামিন নির্মূল করে দেন। নাপাক বস্তু অপর নাপাক বস্তু নাপাকি দূর করতে পারে না। বলুন আল্লাহু আকবার। মানেটা কি? হারাম উপার্জন করবেন, হারাম পন্থায় অবলম্বন করবেন, হারাম পথ অবলম্বন করেন, বাঁকা পথে চলবেন, বাম পথ অবলম্বন করবেন, অন্যদিকে আপনি শান্তি চাইবেন, এই শান্তি কখনো সম্ভব হবে না। যদি শান্তি পাইতে চান হালাল পথ অবলম্বন করতে হবে, দ্বীনের ফ্রেমের মধ্যে থাকতে হবে, দ্বীনের পথে চলতে হবে। আল্লাহ রব্বুল আলামিন তাহলে আপনার হায়াতে রিজকে এবং সমাজের মধ্যে ভরপুর বারাকা দিবেন। বলুন সুবহানাল্লাহ। হারাম উপার্জন করে যদি কবরে যান আরো বড় বিপদ এই হাদিসের মধ্যে বলতেছে। কেন দেখেন, আপনি উপার্জন করলেন 2 কোটি টাকা হারাম পথে, আপনি কালকে মারা গেলেন, এই উপার্জিত 2 কোটি টাকা ব্যবহার করবে আপনার বউ বা আপনার বাচ্চা, আপনি কবরে খাইবেন বাস আর এরা খাবে মুরগির রোস্ট, ঠিক কিনা? তো যাদের জন্য আপনি উপার্জন করলেন এরা এখানে আরামে আছে আর আপনি কবরের মধ্যে বিপদে আছেন। ওই হারাম টাকা যাদের জন্য রেখে গিয়েছেন, যতদিন পর্যন্ত হারাম টাকা দুনিয়ার মধ্যে থাকবে একটা পার্সেন্টেজ আপনার কবরেও যাবে, সওয়াবের না গুনাহের। যে মানুষটার হক নষ্ট করেছেন ওকে দোয়া করবে না গালি দিবে? এই পৃথিবীর বুকে মানুষ কিন্তু এখন ক্ষমা করতে জানে না, আর বিশেষ করে হক নষ্ট যাদের করা হয়। ধরেন এক ভাই আর এক ভাইরে, বাপ মরে গেছে, বড় ভাই সব সম্পদ নিজের হাতে রাখছে, ছোট ভাইদের দেয় নাই, ছোট ভাইরা বড় ভাইয়ের জন্য কখনো দোয়া করে না, সাধারণত ছাড়েও না দাবি। বড় ভাই বুঝ দিয়ে সম্পদ আটকা কুক্ষিগত করে রেখে দিয়েছে, কখনো ছোট ভাইদেরকে ডাকে নাই, সম্পদ বুঝে দেয় নাই, ওই ছোট ভাইরা বড় ভাইয়ের জন্য দোয়া করবে না, এটা স্বাভাবিক, ক্ষমা করবে না, এটা স্বাভাবিক। কিন্তু এই যে সম্পদগুলো আপনি রেখে গেলেন আপনার সন্তান সন্ততি যে ভোগ করছে, আপনি কবরে কি নিয়ে গেলেন? আল্লাহর নবী বলছেন, হারাম উপার্জন করে হারাম পথে সম্পদ অর্জন করে কেউ যদি মসজিদে দান করে এর দান কবুল হবে না, ফকির মিসকিনকে টাকা দেয় এই দানও কবুল হবে না, মানুষকে যদি ভালো কাজ দেখায়, যেটা অনেকেই করে এখন, হারাম কামায় 2 লাখ, বুঝছেন, 2 লাখ হারাম কামানোর পরে 1 লাখ আল্লাহর জন্য আর 1 লাখ নিজে খায়, আল্লাহও খাক আমিও খাই, মিলেমিশে খাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এরকম টেন্ডেন্সি অনেক মানুষের আছে না নাই? জোরে বলেন। খবরদার এই টেন্ডেন্সি নিয়েন না ভাই। হারাম উপার্জন করে কবরে যে যাবেন, যে বাড়িটা ব্যবহার করছে আপনার নাতি নাতনি, আপনি কিন্তু কোনো সওয়াব পাচ্ছেন না।
সুতরাং হারামের ধারে কাছে কেউ যাওয়া যাবে না, যাবেন না, এবং আমরাও যাওয়ার চেষ্টা করব না। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কি বলছেন দেখেন, মান তাসাদ্দাকা বিআদলিন তামারাতিন মিন কাসবিন তাইয়িবিন ওয়া লা ইয়াকবালুল্লাহু ইল্লা আত-তাইয়িব ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি কামা ইউরাব্বি আহাদুকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক কেবল পবিত্র বস্তুই কবুল করেন। যে ব্যক্তি হালাল উপার্জন থেকে এক মুষ্টি খেজুর দান করে আল্লাহ তাআলা তা নিজ হাতে গ্রহণ করেন, অতঃপর ওই ব্যক্তির জন্য প্রতিপালন করেন যেমন তোমাদের কেউ উটের বাচ্চা প্রতিপালন করে। বৃদ্ধি পেতে পেতে এক সময় ওই সামান্য খেজুর মুষ্টি পাহাড় সম হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এক মুষ্টি চাল, এক মুষ্টি খেজুর হালাল পথে উপার্জন করেছেন, এটা যদি আল্লাহর রাস্তায় দেন, আল্লাহর নবী বলছে যেমন ছোট একটা উটের বাচ্চা বড় হতে 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 এত বড় হয়েছে যে কোরবানির সময় এখন উটটার দাম, ওই বাচ্চা উটটা এখন বড় হয়েছে, এই উটের দাম এখন 4 লাখ। কয় লাখ? 4 লাখ। বাচ্চা কালে কি 4 লাখ ছিল? ছিল না। তার মানে কি হয়ে গেছে? এখন বড় হয়ে গেছে। আল্লাহর নবী বলছে তুমি যে এক মুষ্টি খেজুর অথবা এক মুষ্টি সাদাকা আল্লাহর রাস্তায় তুমি করছো, এটা বাড়তে বাড়তে আল্লাহর রব্বুল আলামিনের পথে যখন খরচ করবা, এটা কখনো কমবে না। বাড়তে 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 এক সময় এটা একেবারে পাহাড়ের মতো স্তূপ হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। শোনেন, ব্যাংকিং সিস্টেমের এই সমস্ত যত বিষয় আছে এগুলো ভাওতাবাজি। এগুলো কি বাজি? ভাওতাবাজি। বলবেন হুজুর কেমনে? কমন সেন্স খাটান। এখন 10 লাখ রাখলেন, এখন 10 লাখ রাখলেন, 2040 সালে গিয়ে আপনি পাইলেন 20 লাখ। এখন 10 লাখ টাকায় যে জমিটা আপনি কিনে রাখবেন, এটা 2040 সালে গিয়ে এটার দাম হবে মনে করেন 1 কোটি। কথা বলেন না কেন? এটা দাম হবে কয় কোটি? 1 কোটি। অনেকে 2003 সালে রাখছিলেন 2 লাখ, হুজুর ডাবল পাবো ডাবল পাবো 2022 সালে। তো 2000 ওই সময় 2 সালে গরুর গোস্তের কেজি ছিল কথার কথা 120 টাকা, 30 টাকা, 40 টাকা, 200 টাকা। এখন গরুর গোস্তের কেজি কয় টাকা? 750 টাকা। তো তোমার ওই সময় ডাবল নিয়ে তোমার লাভটা কি? এখন তোমার 10 গুণ দিলে সমান হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই যে চক্রাবৃদ্ধি হারে যারা সুদের সাথে সম্পৃক্ত এবং জড়ায় পড়েছেন, আপনারা মনে করতেছেন মনে হয় জিতছেন। না, জিতেন নাই ভাই, আপনি হারছেন। আপনি কি হয়েছেন? হারছেন। এই জন্য বলবো যে টাকা থাকলে হয় গোল্ড কিনেন, নাহলে ব্যবসা বাণিজ্য করেন, অথবা ওই যে জমি টমি কিনে রাখেন। ওই সুদি কারবারে টাকা পয়সা দিয়া কোনোদিন ভাই ভালো থাকতে পারবেন না। আপনি মনে করতেছেন যে 50 লাখ রাখছি, 50,000 টাকা করে প্রতি মাসে পাচ্ছি। আহা, 50 লাখ ব্যাংকে রেখে 50,000 করে পাচ্ছেন, এই টাকাতে সুখ আনতে পারবেন না ভাই। লিখে নিয়ে যান, লিখে নিয়ে যান, আমি সিগনেচার করে দেব। শান্তি পাবেন না। শান্তি আছে বরকত, মানে বরকত আছে হালালের মধ্যে, হারামের মধ্যে না। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। প্রিয় ভাইরা আমার, তাহলে অবৈধ পথে আমরা কোনো ভাই কোনো বোন কখনো আমরা ইনকাম করার বা উপার্জন করার আমরা চেষ্টা করব না। সবাই বলেন ইনশাআল্লাহ। যৌথ ফ্যামিলি যাদের আপনাদের আছে, বিশেষ করে হালাল হারাম দেখা যাচ্ছে একই পাতিলে 5 ভাইয়ের জন্য রান্না হচ্ছে। ভাতিজাদের সংখ্যা, ভাতিজিদের সংখ্যা অনেক ফ্যামিলিতে দেখা যায় 15 জন 5 ভাইয়ের, অথবা 12 জন অথবা 8 জন। এক ভাই হালাল খায়, আরেক ভাই হারাম খায়। আরেক ভাই দেখা যাচ্ছে ও হালালও না হারামও না, ও কোন কামই করে না, ও বসে বসে খায়। আছেন এরকম? যৌথ ফ্যামিলিগুলোতে বাংলাদেশের এই প্রেক্ষাপটে কেউ জিতে, কেউ হারে, কেউ ঠকে। বলবেন হুজুর এটা আবার কেমন কথা? দেখেন, একত্রিতভাবে মজমা আকারে সমন্বিতভাবে চলা এটা ইসলাম পছন্দ করে, তবে এটার কিছু লিমিটেশন আছে। 5 ভাইয়ের বউ একসাথে বসে 5 ভাইয়ের সাথে খানা খাবে, এটা ইসলাম বলে নাই। 5 ভাইয়ের বউ একসাথে এক দস্তরখানে বসে 5 ভাই 5 বউ আর সমস্ত ভাতিজারা মিলিয়া ভাত খাবে, এটা ইসলাম বলে নাই। তবে হ্যাঁ, এক পাতিলায় রান্না হতে পারে, যার যার খাবার তার ঘরে নিয়ে আলাদা আলাদা খাবে। কেন? যদি ওই মেজো ভাইয়ের বউ আমার সাথে বসে, মেজো ভাইয়ের বউ আমার সাথে পর্দা করা ফরজ না? ফরজ কি ফরজ না? একসাথে খাওয়া আপনার ফরজ না, কিন্তু পর্দা করাটা ফরজ। ফরজ তরক হচ্ছে। গ্রামগঞ্জে যৌথ ফ্যামিলিতে যেটা হয়, 2টা ভাই বিয়ে করে নাই, বড় ভাই বিয়ে করছে, ভাবি রে লুঙ্গি দিয়ে আসে, ভাবি একটু ধুয়ে দেন। কখনো কখনো ছোট প্যান্টটাও দিয়ে আসে, ভাবি একটু ধুয়ে দিয়ে।
হারাম। কি এটা? জোরে বলেন কি? আরে বেটা বিয়ে করছে তোর খেদমত করার লাগে, তোর ভাইয়ের খেদমত করার লাগে না। এটা বাংলার মানুষ বুঝে না। তোমার বাপ মার খেদমত করতে পারে, তোমার ভাইয়ের খেদমত তোমার বউ করাটা জরুরি না। এটা ইসলাম বলে না। তোমার ভাই তার খেদমতের প্রয়োজন হলে আরেকটা বউ নিয়ে আসুক, অথবা তোমার ভাই নিজের কাজ নিজে করুক। বউয়ের উপরে চাপায় দিচ্ছ কেন? এরপরে কি হয়? এই বড় বউটা খাটতে 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 এর চুলমুল গেল গা পাইকা। ওই সময় ছোট ভাই বিয়ে করছে, বুঝছেন? বাপ রে বাপ, ছোট ভাবি এখন ওই বুড়ি মানুষটারে আর পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? যৌথ ফ্যামিলি, সৌদি আরব গিয়েছে, 2 ছেলেরে পাঠিয়ে দিয়েছে বাপ। খাটতে খাটতে হাতগুলো লোহার মতো হয়ে গেছে। বাপেরে টাকা পাঠাইছে, বাবা একবার রূপায়ণে জমি কিনছে, আর একবার জামগড়াই কিনছে, আশুলিয়ায় কিনছে, উত্তরায় কিনছে। টাকা কিন্তু ওই 2 ভাই। আর ছোট 3টা যেটা খালি পালসারে গিয়ার মারছে, বুঝলেন? যেটা যে 3টা কাজ কাম করে না, খালি পালসারে গিয়ার মারে ঘুরছে আর টাঙ্কি মারছে। হঠাৎ বাপ মরে গেছে। ওই যে 2 ভাই যাদের টাকা দিয়ে বাপ এত সম্পদ করেছে, এখন এই 3টা দাবি করতেছে এর মধ্যে আমাদেরও হক আছে। বাপ হিসাবে আপনি অন্যায় করেছেন, বাবা হিসাবে আপনি অন্যায় করেছেন।